হাতের কাজের কোনো শেষ নাই। এখানে দেখেন উনি কাঁচিকে শান দিচ্ছেন, ধার কাটছেন আর কি। গ্রামের দিকের হাটবাজারের কথা মনে হলেই দুচোখে ভেসে ওঠে ভ্রাম্যমাণ দোকানিরা নানান পণ্যের পসরা সাজিয়ে বসে আছে, আর ক্রেতারা ভিড় জমিয়েছে তাদের দরকারি বাজার সদাই করবে বলে। গ্রামের হাট মানেই খোলামেলা জায়গায় শত শত দোকানির বিপরীতে হাট ভর্তি মানুষের আনাগোনায় গুনগুন শব্দ। কথিত আছে যে কিছু হাটের গুনগুন শব্দ অনেক দূর পর্যন্তও শোনা যেত, কিন্তু এখন নানান ধরনের মোটরের শব্দের জন্য পাশের জনের কথাই শোনাই কঠিন। তবুও এখনও বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক হাট, যেগুলি বাংলাদেশের ঐতিহ্য ধরে রেখেছে শত শত বছর ধরে। এমনই এক হাট, নাম তার কেন্দুয়া বাজার। বাজারের অদূরেই দেখা যায় শান্ত নিরিবিলি পরিবেশ। রাস্তায় খুব একটা মানুষ নেই। গ্রামের সব মানুষ চলে গেছে হাটে। সপ্তাহের বাজার সদাই তো করতে হবে। তাই তো বৈশাখের শেষের এই চমৎকার বিকেলে শান্ত প্রকৃতি যেন আরও শান্ত হয়ে তার রূপ সৌন্দর্য প্রকাশ করছে নীরবে নিভৃতে। ধান কাটা প্রায় শেষ। খড়গুলো শুকিয়ে গেলেই এই মৌসুমের জন্য আর কষ্ট করতে হবে না। জমিগুলোও অপেক্ষা করছে পরবর্তী চাষের জন্য। আর এদিকে শুনশান প্রকৃতিতে পাখিরা তাদের মন মতো গাইছে নিজস্ব সুরে। এমন সুর আর ছন্দ নির্মল প্রকৃতি ছাড়া পাওয়া দুষ্কর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আসছি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বিটতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে। এই বাজারটা আজকে আপনাদেরকে এখানে শাকসবজির দাম কেমন, এখানকার মানুষজন কেমন, সব কিছুই দেখাবো। এই বাজারের সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। যদি ভিডিওটি দেখার পরে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী যে কোনো বাজার কিংবা গ্রামগঞ্জের বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক কিংবা একটি কমেন্ট আমার নতুন আরেকটি ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগাবে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোলাহলপূর্ণ কেন্দুয়া বাজারে যাওয়ার আগে মনটা শান্ত করার জন্য কিছু সময় কাটালাম বাজারের কাছেই একটি সুন্দর রাস্তায়। এই রাস্তাটার সৌন্দর্য অনেকটাই মুগ্ধ করেছে আমাকে। বর্তমান শহর ও গঞ্জের জাঁকজমকপূর্ণ পরিবেশের সাথে গ্রামের এই সাদামাটা রাস্তাটি বহু গুণে সুন্দর ও পছন্দনীয় হবার কথা। তাই তো এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে যেতেই মন চাচ্ছিল না। কিছু সময় যাত্রা শেষে পৌঁছে গেলাম কেন্দুয়া বাজারে। আজ এই বাজারের হাটবার। গ্রামের এই সুন্দর খোলা বাজারে হাটবার মানেই আশেপাশের কয়েক গ্রাম থেকে মানুষের আগমন। যদিও ভৌগোলিকভাবে বাজারটি টাঙ্গাইল জেলায়, তবুও জামালপুর জেলার সরিষাবাড়ি ও টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা হবার কারণে এই দুই জেলার মানুষদের মিলন মেলায় পরিণত হয় হাটবারের দিনগুলোতে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? সুপারি কি নিজের গাছের নাকি বিজনেস করেন? আপনি বিজনেস করেন? কাঁচা সুপারি, তারপরে জাগদা সুপারি, সবগুলাই না? এখানে বাজারের শুরুর অংশটা হচ্ছে এখানে অল্প একটা সুপারির দোকান রয়েছে। তারপর যদি আমরা এদিকে তাকাই, তারপরে দেখবেন এখানে ভ্রাম্যমান কিছু দোকান রয়েছে, যেগুলি হচ্ছে কামারের দোকান বা লোহার কাজ করা হয় বিভিন্ন কিছু।
দেখেন লোহার কত জিনিসপত্র বানানো হচ্ছে। এখন বেশিরভাগ সময় বানানো হচ্ছে কাঁচি, কুড়াল, এই টাইপের কাজই বেশি করা হয়। কাঁচি বানাচ্ছেন কাকু? প্রতি হাটের দিন আসেন? শুধু শুধু হাটের দিন করে আসেন? আচ্ছা, হাটের দিন করে এখানে ওনারা আসে। এখানে আসলে একটি মোটরের ব্যবস্থা করা হয়েছে এই কয়লা থেকে আগুন করার জন্য, তারপর পুড়িয়ে কাঁচিকে শান দেওয়া হবে। আসলে হাতের কাজের কোনো শেষ নাই। এখানে দেখেন উনি কাঁচিকে শান দিচ্ছেন, ধার কাটছেন আর কি। একসাথে দুইটা কাঁচি উনি ধার কাটছেন। কাকা শুধু হাটের দিনই আসেন? হ্যাঁ, এমনি অন্য জায়গায় কাজ করেন না? দোকান নাই আপনার স্থায়ী? বাড়িতে দোকান আছে না? আচ্ছা, শুধু হাটের দিন করে এই হাটেই আসেন নাকি আরো কোনো হাটে যান? দোয়াইলো হাটে যান। আমরা এই হাট থেকে একটুখানি এগিয়ে যাব। এটা হচ্ছে এখানে হাঁস মুরগির হাট রয়েছে, খুবই চমৎকার দেখতে। যে গ্রামের যে বাজারগুলি, যে হাঁস মুরগি বিক্রি হয়, এগুলো আসলে অনেক সুন্দর হয়। যে কেউ স্থায়ীভাবে যারা মুরগি পালন করে বা হাঁস পালন করে, তারা এখানে এসে বিক্রি করে থাকে। দেশি না ভাইয়া? দেশি মুরগ উনি বিক্রি করতে আনছেন। তারপর রয়েছে হাঁস, তারপর মুরগি, সব কিছু মোটামুটি সব ধরনের হাঁস মুরগি এখানে একদম সরাসরি যারা পালন করে তারাই এখানে এসে বিক্রি করে থাকে বেশিরভাগ সময়। অনেক পাইকারি ব্যবসায়ীও আছে যারা কিনে নিয়ে এখানে বিক্রি করে থাকে। বাজার মুরগি কেমন দামে বিক্রি করেন? বাড়তি মানে কেমন দাম তাও? কেজি 500 550 কেজি হিসেবে বিক্রি করেন? পিস বাই। আচ্ছা, কতদিন যাবত এই বাজারে ব্যবসা করেন? ছোটবেলা থেকে মুরগির ব্যবসা করেন? যাক মাশাআল্লাহ। বাড়ি কোন জায়গায়? আইতারপাড়া। আচ্ছা, আসলে মানে এই গ্রামের বা এই বাজারের মানুষজন খুবই সহজ সরল হয়ে থাকে। একটা ছোট্ট একটা বট গাছের নিচে বাজারটা, এই অঞ্চলটুকু। এখানে হাঁস মুরগি এখানে বিক্রি করা হয়। তারপরে দেশি মুরগ রয়েছে। এটা রাজহাঁস না ভাইজান? হ্যাঁ, দেশি আন্ডা হয় কি? রাজহাঁস। আসলে রাজহাঁস দেখে ছোটবেলায় অনেক ভয় পেতাম। কেমন দাম চাইতেছেন? 1800। রাজহাঁসের দাম বেশি একটু না? আগেকার মুরগের মতো লাগে না। তারপর বেশ কিছু মুরগি রয়েছে। দেশি মুরগি না নাকি? ইয়ার ফার্মের? আচ্ছা, সবগুলোই ফার্মের না? ওটা কি হাঁস? চীনা হাঁস? চীনা হাঁস ওটা? চীনা হাঁস পর্যন্ত এই বাজারে রয়েছে। দেখেন এগুলোর মাংস অনেক সুস্বাদু হয়, চীনা হাঁসের মাংসটা। তারপরে দেখতে পাবেন এই বাজারে বেশ কিছু ব্যবসায়ী রয়েছেন যারা বাড়ি থেকে মুরগি এনে, যাদের নিজস্ব পালনকৃত মুরগি এখানে এসে বিক্রি করে থাকেন। আসলে মোটামুটি মুরগির বাজার এক একবার এক এক রকম হয়, চাহিদার উপরে দাম নির্ভর করে অনেক ক্ষেত্রেই। মুরগি কেনা বেচা চলছে এখানে। গ্রামের দিকে দেখেন একেবারে টাটকা শুকনা মরিচ যারা ওনারা নিজেরাই শুকিয়ে এনে বাজারে বিক্রি করছেন। খুবই চমৎকার শুকনা মরিচ, একদম পিওর, কোনো ভেজাল নাই। যেগুলো আমরা সাধারণত শুকনা মরিচের গুঁড়া কিনে খাই, সেগুলোতে অনেক সময় ঝামেলা থাকে, ভেজাল মিশানো থাকে। কিন্তু গ্রামের দিকে যখন আপনি এই ধরনের শুকনা মরিচ কিনবেন, সেখানে কোনো ভেজাল থাকে না। একেবারে অরিজিনাল ক্ষেত থেকে যে পাকা মরিচ পাড়া হয়, সেগুলি শুকিয়ে এই শুকনা মরিচগুলি করা হয়।
আসসালামু আলাইকুম। মরিচ কি আপনার নিজের ই করা নাকি ব্যবসার জন্য? ব্যবসার জন্য। কেমন দামে বিক্রি করেন শুকনা মরিচ? 200 টাকা কেজি। এত অল্প যে, এত অল্প যে। আরও আছে? আচ্ছা, জালের মধ্যে আরও আছে। আচ্ছা, খুবই সুন্দর বাজারটা। এই বাজারে আসলে আসলে মানে গ্রামের যে অনেক ঐতিহ্যবাহী দিনের, অনেক পুরাতন দিনের স্মৃতি অনেক সময় মনে পড়ে যায়। কাকা কি মরিচ বিক্রি করতে আনছেন না? কেমন দামে বিক্রি করতেছেন? হ্যাঁ, এটা নিজের ক্ষেতের মরিচ, নিজের ক্ষেতের মরিচ না? আবাদ করছিলেন? আবাদকৃত মরিচগুলি শুকানোর পর এখানে এসে বিক্রি করছেন। বিশাল বড় শুকনো মরিচ। আর সাধারণত হাট বাজারগুলিতে এরকম ধরনের বড় শুকনো মরিচের হাট পাওয়া একটু মুশকিলই। তারপর দেখেন শুকনো মরিচের গুঁড়া করেও এখানে বিক্রি করছেন। আপনার কাকা এটা কি মানে অরিজিনাল মরিচের গুঁড়াই নাকি কোনো ভেজাল নাই না? একদম ভেজালবিহীন শুকনো মরিচের গুঁড়া, যেটা আমরা সাধারণত বাজার থেকে অনেক সময় কিনতে পাওয়া যায়, যেগুলি শহর অঞ্চলে, সেগুলোতে ভেজাল মেশানো থাকে। কিন্তু এখানে উনি আচ্ছা, মানে সরাসরি আপনি শুকনো মরিচ এগুলো থেকে গুঁড়া করে বিক্রি করেন? আচ্ছা, সেক্ষেত্রে একটু দাম বেশি হলেও অরিজিনালটা পাওয়া যায়। কেমন দাম তারপরেও? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর মরিচ কত করে? 240 টাকা। 240 টাকা। বাঙ্গানি আছে, গাতি আছে। হ্যাঁ, গাটি তো যাই, ভাঙতে খরচ। 50 গ্রাম গাতি যাবে 30 টাকা 25 টাকা বাঙ্গানি না। আচ্ছা, তাতে সব মিলে আর কি মানে আর কি এগুলা শহর অঞ্চলে যারা মরিচের গুঁড়া কিনে খায় তাদের সাথে এটা একদম অরিজিনালটা পাওয়া যায়। বেদাল আছে, বেদাল করে আমি করি নাই বাবা। বুঝতে পারছি। গ্রামের দিকে আসলে কেউ ভেজাল করে না খুব একটা। আসসালামু আলাইকুম। আমরা বাবা কোন জায়গায় থাকি না। হ্যাঁ, তারা বন্ধু থেকে আসে। সব তো পরিচিত মানুষই, সব তো পরিচিত মানুষ। আজকে খারাপ দিবেন, কালকে ধরবো। তো বলবো তো কিছু দিবি না। বাবা আমি আসে কাকা বাবা। একদম আদা যেসব একদম ক্ষেত থেকে বোঝা যায়, মাটি দিয়ে ভরা বোঝা যায় যে একদম ক্ষেত থেকে তুলে নিয়ে সরাসরি বিক্রি করা হচ্ছে। অনেক সময় চাষের আবাদ অনেক বড় বড় সাইজ হয়, কিন্তু এটা বেশ দেশি আদা হওয়ার কারণে মোটামুটি ছোট সাইজ। পেঁয়াজ আছে, মরিচ আছে। বর্তমানে শহর অঞ্চলের বড় বড় জুতার শোরুমের বদলেতে গ্রামের এরকম করে খোলামেলা জায়গায় জুতা স্যান্ডেল বিক্রি করা অনেকটাই কমে গেছে। তারপরেও কিছু কিছু বাজারে গেলে এরকম করে খুচরা জায়গায় বিভিন্ন সাইজের ছোট বড় সবার জন্যই স্যান্ডেল বিক্রি করতে দেখা যায়। এই বাজারে শুধু আপনি বিক্রি করেন নাকি আর কোন জায়গায়? কদমতলী বাজারও বিক্রি করেন? শুধু এখানে হাটের দিনই আসেন না? কেমন বিক্রি হয় এই হাটে? মোটামুটি ভালোই চলে আর কি নাকি? সপ্তাহে একদিনই আসেন শুধু? 2 দিন আসেন? অনেক ধরনের স্যান্ডেল রয়েছে। শুধু একজন নয়, এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী রয়েছেন যারা এখানে এই বাজারে এসে বিক্রি করে থাকেন। বৃষ্টি আসলে কি করেন? উপরে কাগজ টানায় দেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যে জিনিসটাই আসক্ত, এটা হচ্ছে পান। পানের দোকান কোনো বাজারে থাকবে না, এটা যেন হতেই পারে না, এরকম একটা বিষয়। এখানে দেখেন বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির পান বিক্রি করা হয় এই হাটে। পানের ব্যবসা কতদিন যাবত করেন আপনি? 20 বছর যাবত শুধু পানি বিক্রি করেন? শুধু হাটের দিন এখানে আসেন? আর বাকি দিনগুলা? হ্যাঁ, এক এক জায়গায় যান আর কি, ঘুরে ফিরে হাটে হাটে বিক্রি করেন শুধু? আচ্ছা, মানে নির্দিষ্ট কোনো জায়গায় দোকান নাই আপনার, শুধু হাটে হাটে ঘুরে ঘুরে? তাও তো কোন কোন হাটে যান? কোন হাটে? আর চাপারকোনা হাট। আচ্ছা, আর কেন্দুয়া হাট, এই 3টে হাটেই সপ্তাহে 2 দিন করে তো হাটে যান না?
আচ্ছা। আর একদিন তাহলে তো একদিনও ছুটি নেই আপনার, প্রতিদিনই কোনো না কোনো হাট। আচ্ছা, পান কিনে আনেন কোথায় থেকে? হ্যাঁ, বাউলা থেকে। ওইখানে কি পানের হাট ওইটা? খুবই চমৎকার আসলে। দেখেন বিভিন্ন ধরনের পান রয়েছে, পান, জর্দা। এখানকার মানুষজন, যদি এখানকার না বলতে শুধু সারা বাংলাদেশের সব মানুষই, অনেক মানুষ আছে যারা পান না খাইলে দিন চলবে না, এরকম একটা সিচুয়েশন হয়ে আছে। আসসালামু আলাইকুম। কতদিন যাবত ব্যবসা করেন কাকা? তাই নাকি? পানের দাম কেমন এখন? 88 সনেরও 3 বছর আগে থেকে। তা আপনি আমার বয়সের সাথে বেশি ধরে পানের ব্যবসা করেন। দেখ মাশাআল্লাহ। কেমন দাম পানের বর্তমানে? পানের দাম বর্তমানে কমই, আগে বেশি ছিল। এখন মনে করেন যে আগে মনে করেন যে 120, 30, আচ্ছা। 40 কিলোই লাগছে। এখন মনে করেন যে 80, 90, 100 বিক্রি করা যায়। এটা প্রতিদিনের পান কি প্রতিদিনই কিনে আনেন? মনে করেন যে এখন তো আর মুগামের কোনো নাই, গেলি মুগম করা যায়। আবার মনে করেন যে আষাঢ় মাল ওইবার বুধবার আছে, আর এর মধ্যে মাঝামাঝি মনে করেন দেশি মাল কিনুন যায়। আচ্ছা, গেলি মুগম করা যায়, অসুবিধা নেই। এই হচ্ছে অবস্থা। এক একজন ব্যবসায়ী, এখানকার পুরাতন ব্যবসায়ী বলা চলে, কেউ 20 বছর, কেউ 40 বছর এরকম ধরেই ব্যবসা করে থাকে এই হাটে। কত সুন্দর করে জর্দার টানিয়ে টানিয়ে বিক্রি করা হচ্ছে দেখেন। আসলে এগুলো দেখতেই কিন্তু ভালো লাগে। আপনি বাজারে আসার পরে এই ধরনের দৃশ্য দেখলে সচরাচর খুবই ভালো লাগার কথা। সুপারি বিভিন্ন ধরনের কাটিং করা রয়েছে, এখানে চাক চাক করে কাটা হয়েছে, ছোট ছোট করেও কাটা রয়েছে। যার যেরকম চাহিদা সেরকমভাবে সুপারি নিতে পারবে। জর্দার আইটেমের তো কোনো অভাবই নাই। তারপর কাঁচা সুপারি, শুকনা সুপারি, জাগ দেওয়া সুপারি যেটা একটু নরম থাকে, এই ধরনের সুপারিও রয়েছে। শুধু জর্দার দোকান এখানে না, আরও বেশ কিছু কয়েকটা দোকান রয়েছে, এখানে দেখলে বুঝতে পারবেন। খুবই চমৎকার করে সাজিয়ে রাখা হয়েছে জর্দার পাতাগুলি। পান ব্যবসায়ী আরও অনেকগুলি রয়েছে এখানে। পানের হাটটাও অনেক বড়। তারপর যে জিনিসটা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে এটা হচ্ছে তামাক পাতাগুলি। তামাক পাতা কি এটা শুকনাটাই বিক্রি করেন কাকা? এখন তো অনেকে কিনে না, তাই না? আগের চেয়ে কমে গেছে অনেক। আগে তো ছোটবেলায় আমরাও নানি দাদির জন্য কিনতাম, কিন্তু এখন তো অনেকে খায় না। আচ্ছা, তাও অল্প পরিমাণ আর কি, যার যেরকম দরকার সে সেরকম পরিমাণেই কিনে নিয়ে যায় এই হাট থেকে। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই বাজারটা অবস্থিত যে মানে আসার পরে মনটা একদম ভরে যাবে আপনার, 100% গ্যারান্টি। কারণ পাশে রয়েছে একটি চমৎকার সুন্দর বট গাছ, এরপরে রয়েছে কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছের ফুল পর্যন্ত দেখা যাচ্ছে। আর সবচেয়ে যেটা বেশি চোখে পড়ে এটা হচ্ছে খোলা বাজারে লবণ বিক্রি। আসলে জিনিসটাই অনেক অনেক স্মৃতিকাতর জিনিস, কারণ আগে এক সময় খোলা লবণটাই বেশি পাওয়া যেত। এখন প্যাকেটের যুগে এসে, এই ধরনের প্যাকেটের যুগে এসে খোলা বাজারে লবণ বিক্রি একদম কমেই গেছে। এগুলো কি কাকা খাওয়ার লবণ নাকি গরুর জন্য? খাওয়ার লবণ এগুলা? না, গরুর জন্য। এটা গরু খাই না, এর চেয়ে কালো। এর চেয়ে কালো? এটা কি খাওয়ার জন্য? খাওয়ার জন্য হয়। গরু খাওয়া মানুষ খাওয়া, সমস্যা নাই। লবণ কতদিন যাবত বিক্রি করেন? তাও 35-40 বছর। অনেক পুরাতন ব্যবসায়ী আপনার তাহলে। এই হাটে শুধু বিক্রি করেন? আগে সব হাট করছি, আর খালি কেন্দ্রে হাটটাই করি। রবিবার 2 দিন, শুক্রবার রবিবার। এই 2 দিনই হাট করেন? আর বাকি দিন? বাকি দিন ভ্যান চালাই। ভ্যান চালান? বড় ভ্যান, পাও ভ্যান চালাইছি। গরু বাছুর বালি এই ভ্যান চালাইলাম, এই যে গরু সাইডে দিয়ে যায় আর আগে। আচ্ছা, খুব ভালো। লবণ কিনে আনেন কোথায় থেকে? এটা আমি আগে তো আনছি, এখন ধনবাড়িতে নিই। ধনবাড়ি থেকে নিয়ে আসেন। খুবই চমৎকার সুন্দর দোকান একটি দেখেন। হাট বাজারগুলিতে কত ধরনের জিনিসপত্র পাওয়া যায় এটা আসলে আমি ধারণাও করতে পারবো না। এখানে খেলনা থেকে শুরু করে টুথব্রাশ সহ এখানে অনেক আইটেম রয়েছে। চিরুনি রয়েছে, মারতুল রয়েছে, তাবিজ রয়েছে বিভিন্ন, তারপর ঝুনঝুনি রয়েছে, লাইট, টর্চ লাইট রয়েছে, গ্যাস লাইট রয়েছে, অনেক আইটেম। আপনি কি গ্যাস লাইট রিপেয়ারিংও করেন? রিপেয়ারিং বলতে গেলে পাথর লাগানো, স্প্রিং লাগানো, এগুলাই তো? হ্যাঁ,
তারপরে গ্যাসও ভরেন, গ্যাসও ভরে উনি। এরকম গ্রামের দিকে এই ধরনের দোকান আসলে খুব বেশি দেখতে পাওয়া যায় বর্তমানে, যদিও শহর অঞ্চল থেকে একদম হারিয়েই গেছে। তারপর আরেকটা দোকান দেখায় আপনাদেরকে, এই একই টাইপের দোকান। কত ধরনের আইটেম আছে এটা আপনি উনি হয়তো বা দোকানদার যে আছে উনিও সঠিকভাবে বলতে পারবে কিনা আমি জানি না। আমি দোকানদার হলে বলতে পারতাম না কত আইটেম রয়েছে। কতগুলো আইটেম তাও হিসাব ছাড়া আপনিও বলতে পারেন না? মানে এখানে আপনি মানে যা কিছু দেখবেন এক এক জায়গায় করে সাজিয়ে রাখানো হয়েছে। আয়না, চিরুনি, তার নেল কাটার, টেস্টার, তাবিজ, সুই, তালা, মলম রয়েছে, তারপরে তেলাপোকা চিকা মারার ওষুধ রয়েছে। অনেক আইটেম, এখানে আইটেমের কোনো অভাব নাই। উনি লাইটারও ঠিক করেন, গ্যাস লাইটও ঠিক করেন উনি। তারপর হচ্ছে গ্যাস ভরেন। অনেক ধরনের আইটেমের এই ধরনের পসরা সাজিয়ে ব্যবসা। এই হাটে প্রতি 2 সপ্তাহে 2 দিনই আসেন? এছাড়া আর কোন কোন হাটে যান? দোয়াল হাটেও গেছিলেন? আচ্ছা, এই 2 হাটই করেন? চাপার কোনো যান? তাই নাকি? 7 দিনই ব্যবসা করেন? তাহলে তো কঠিন জীবন। ছুটি নাই তো। বাড়ি কোন জায়গায় আপনার তাহলে? হ্যাঁ, যুগমুসন্দি। আসলে এরকম পরিশ্রমী মানুষ সাধারণত খুব কমই দেখা যায়। সপ্তাহের 7টা দিনই উনি বিজনেস করে থাকেন। তারপর যদি দেখাই রশির দোকান, আসলে রশির কোনো অভাব নাই। কত ধরনের রশি, কিছু আছে সেলাই করার জন্য, কিছু রয়েছে গরু বাঁধাই করার জন্য, ঘর বাঁধার জন্য। সব ধরনের রশি এই দোকানটিতে রয়েছে। কাকা ভালো আছেন? এ কি নিজের বানানো মিষ্টি আপনার? কিনে আনেন? কতদিন যাবত? তাই হাটের দিন করে আনেন শুধু? কতদিন যাবত ব্যবসা করেন তাও? 38 বছর। আসলে আমি যতই এই অঞ্চলগুলোতে দেখেছি যে আপনার এই সব মিষ্টির সঙ্গে এরকম ধরনের পাউরুটি খুব জনপ্রিয় একটা খাবার। ছোট বাচ্চারা বা বড় মানুষরা ক্ষুধা লাগলে এসে এই ধরনের খাবার খেয়ে থাকে। আসলে গ্রামের বাজারগুলিতে এই ধরনের খাবার, বোটকালাই থেকে শুরু করে মিষ্টি জাতীয় খাবার, চানাচুর রয়েছে, অনেক ধরনের খাবার। তারপর দেখেন বাদাম রয়েছে, এগুলো ছোটো বাচ্চাদের জন্য বা বাড়িতে খাওয়ার জন্য অনেকে কিনে নিয়ে যায়। তারপর রয়েছে বিস্কুট, অনেক সুন্দর সুন্দর বেকারির বিস্কুট, এগুলি টোস্ট রয়েছে। কত ধরনের খাবারের আইটেম আসলে হাটবারগুলোতে এগুলো সাধারণত বিক্রি করা হয়। শুধু হাটের দিন করে বিক্রি করেন? এই হাটে বিক্রি করেন নাকি আরও কোনো হাটে যান? শুধু এই হাটেই? তাও কতদিন যাবত এই ধরনের জিনিস বিক্রি করেন, খাবার? আচ্ছা, বাড়ি কোন জায়গায় আপনাদের? হ্যাঁ, কেন্দুই। আচ্ছা, খুবই সুন্দর। এই ধরনের দোকানগুলি আসলে হাটবার করে ওনারা এখানে এসে থেকে বিক্রি করে থাকেন। অনেক ধরনের খাবার রয়েছে, বেকারির বিস্কুট, টোস্ট, সব ধরনের খাবারই রয়েছে। কিছু মিষ্টি, এগুলো কি নিজেরাই বানান কিনা? আচ্ছা, কিনে এনে উনি বিক্রি করে থাকেন সাধারণত। গ্রামের দিকে এই টাইপের গুলগুলি বলে এটাকে, এই গুলগুলিটা। তারপর হচ্ছে ছোট ছোট সাইজ পেঁয়াজু, এগুলো বেশ জনপ্রিয়, মানুষজন অনেক খায়। কাকা কি হাটের দিন আসলে বাজারে এসে খান এগুলো পেঁয়াজু নাকি আজকে শখ করে খাইতেছেন? কোনটা ভাল লাগে না? কেমন লাগে বাবু? তুমি খালি গুলগুলি খাইতেছ? খুবই চমৎকার। নিজে বানিয়ে বিক্রি করে থাকেন উনি। শুধু হাটের দিন করে আসেন কাকা? আর কোন কোন হাটে যান? শুধু এটি করেন? ওগুলা কি দিলেন? মিষ্টির শিরা দিলেন? মিষ্টির শিরা দিলেন কাকা ওর মধ্যে? আচ্ছা,
মানুষজনের ভিড়ও সবসময় লেগেই থাকে এই ধরনের হাটে জিনিসপত্র কেনার জন্য। খাবারের আইটেম তো আসলে বাড়ির বাচ্চাদের জন্য বা বাড়িতে নেয়ার জন্য অনেকে কিনা থাকেন। তারপর রয়েছে জিলাপি, আপনারা তো এটা দেখলামই। আপনাদের কইছেন কোনটা কয় টাকা পোয়া কইছেন মনে আছে আমার? মনে থাকবো না কি কন? পরশু দিনের ঘটনা। হ্যাঁ, ওনাকে আরেকটা হাটে দেখেছিলাম, এটা হচ্ছে ডোয়াইল হাটে। সেই হাটে আমি ভিডিও করতে গিয়েছিলাম। সুন্দর করে গুলগুলি বানাচ্ছে। কাছাকাছি হাট বাজারগুলোতে ভিডিও করতে আসলে একটা সমস্যা যে সবাই চিনে ফেলে, কারণ হাটের মানুষজন এক হাট থেকে আরেক হাটেই বিক্রি করে থাকে। আমিও তো এক হাট থেকে আরেক হাটে ভিডিও করতে গিয়েছি, এই জন্য বেশিরভাগটা সময় দেখা যায় যে দোকানদার যারা আছে অনেক সময় চিনে ফেলে। এটা আরেকটা মুশকিলের কাজ, চিনে ফেললে এটা মুশকিল। যখন বৃষ্টির সিজন শুরু হয় তখনই আমাদের গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। কাজে সবার কাছে অনুরোধ থাকবে, যার যতটুকু সম্ভব ফল, কাঠ বা ফুলের যে কোনো ধরনের গাছ লাগান এই বর্ষাকালের সময়। গাছ লাগালে অবশ্যই পরিবেশের অনেক ক্ষতির হাত থেকে রক্ষা হয়, এটা আমরা সবাই জানি। এখানে গাছের একটা বাজার রয়েছে, এই গাছের বাজারেও মোটামুটি অনেক ধরনের গাছ রয়েছে, ফলের গাছ, কাঠের গাছ। এখানে পেঁপের চারা দেখা যাচ্ছে। পেঁপে, এটা কি গাছ? আঙ্গুর নাকি? আঙ্গুর গাছ। তারপরে লেবু গাছ রয়েছে, অনেক ফলের গাছ রয়েছে। আমরা সকলেই চেষ্টা করব আসলে এই বৃষ্টির সিজনে বা এই বর্ষাকালে প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করব, তাহলে দেখা যাবে আমাদের বাংলাদেশ অবশ্যই একসময় পুরোপুরি সবুজে ভরে যাবে। বিভিন্ন বাঁশের জিনিসপত্র, এগুলো বাংলার ঐতিহ্য। সবসময় আমি বলি এসব হচ্ছে বাংলার ঐতিহ্য, যে বাঁশগুলি এমনিতেই একদম ফাঁকা জায়গায় বা বাঁশঝাড় অঞ্চলে গড়ে ওঠে, সেই বাঁশ থেকে এই ধরনের জিনিসপত্র বানানো হয়। দেখেন এটা খাঁচা। এই ধরনের বাঁশের জিনিসপত্র বানাতে গেলে বেশ ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয়। ছোট ছোট করে চিকন করে কেটে তারপর এইসব বাঁশের খাঁচা বানাতে হয়। বেশ পরিশ্রম এবং ধৈর্যের কাজ। এই হাটটাতে এখানে বেশ কিছু বাঁশের জিনিসপত্র দেখা যাচ্ছে, খাঁচা রয়েছে। কাকা, খাঁচার দাম কেমন এটার? 130 টাকা পিস। এগুলো কি করে এই খাঁচার ধার দিয়ে? মাটি কাটার জন্য। এটা একটু শক্ত টাইপের হয় না মাটি কাটারগুলা? হচ্ছে মাটি কাটার খাঁচা। দেখেন এটা বেশ শক্ত, বেশ মোটা সাইজ করে বানানো হয়েছে। ক্যামেরাতে কতটুকু দেখা যায় আমি জানি না, বেশ মোটা করে বানানো হয়েছে, যেটা দিয়ে মাটি কাটার কাজে আসলে ব্যবহার করা হয়। বেশ শক্ত। কিন্তু যেটা আর কিছু ধরনের খাঁচা রয়েছে, এটা একটু নরম সাইজ হয়, এটার দামও কাছাকাছি হয়। বাঁশের জিনিসপত্রের ভিতরে বাংলার ঘরে ঘরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে কুলা। এটা দিয়ে চাল ঝাড়ার জন্য কিংবা ধান ঝাড়ার জন্য এই কুলাটা ব্যবহার করা হয়। বাংলার প্রতিটি মা বোন এই কুলা ব্যবহার করে নাই এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট থেকে বড় সবাই এই ধরনের কুলা ব্যবহার করে থাকে। ভাইজান, কুলার দাম কেমন আপনার এখানে? 120 টাকা পিস। এটা কি মানে যারা বানায় তাদের কাছ থেকে কিনে আনছেন? আচ্ছা, খুবই সুন্দর সাইজ কুলা রয়েছে, বাঁশের তৈরি এই কুলাগুলি। মোটামুটি সুন্দর ডিজাইন। কুলা এরকম ধরনেরই হয়। তারপর দেখেন আরেকটা ডিজাইনের কুলা আপনাদেরকে দেখাই, একটু মনে রাখার চেষ্টা করবেন এই ভিডিওতে। দেখেন এটা হচ্ছে একটু লম্বাটে ডিজাইন। আর এই পাশেই রয়েছে আরেকটি কুলা, এটাও আরেকটু ছোট ছোট করে করা হয়েছে। তারপর মাছ ধরার রয়েছে, এটাকে পলো বলে আমাদের এদিকে। এই পলো দিয়ে আপনার মাছ ধরা হয়, মানে মাছ পানির মধ্যে দেওয়ার পরে তারপর এর ভিতর দিয়ে হাত দিয়ে মাছ ধরা হয়। এই জিনিসটা যারা মিস করছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই পলো জিনিসটা কে কে মিস করছেন। মাছ ধরার আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে জাল। এই জালও বিক্রি করা হচ্ছে বিভিন্ন টাইপের। লোহার তৈরি জিনিসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম, যেগুলি দিয়ে মাটি কাটা সহ
ক্ষেত নিড়ানো সহ সব কিছু, সব ধরনের লোহার আইটেম রয়েছে। বাংলার ঘরে ঘরে আর কিছু থাক বা না থাক, একটা এরকম সাইজের বটি সবার ঘরেই মোটামুটি আছে। এখানে শুধু বটি না, শুধু লোহার জিনিস না, এখানে ঘরের তৈজসপত্রের জন্য বিভিন্ন কিছু এই দোকানে বিক্রি করা হয়। এই হাটে আপনি এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন। তারপর গ্রামের দিকে আপনি যদি আসেন, এরকম খোলামেলা জায়গায় লুঙ্গি বিক্রি করার বেশ কিছু দোকান পেয়ে যাবেন। লুঙ্গি কোথায় থেকে আনেন ভাইজান? করটিয়া থেকে আনেন? আচ্ছা, লুঙ্গি তো সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলেরই লুঙ্গি। সোহাগপুর থেকে আনেন? আচ্ছা, করটিয়াতেও কি সোহাগপুরের লুঙ্গি পাওয়া যায়? আচ্ছা, করটিয়া হাট নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। উনি যে করটিয়া হাটের কথা বললো, তো লুঙ্গির দাম কেমন, একটা আনুমানিক কেমন দামে আছে? আচ্ছা, মানে সর্বনিম্ন কত? সর্বনিম্ন 220 টাকা। আর হাইস্ট দাম? 500। মানে যেরকম যে বাজারে চলে ওই রকম লুঙ্গি আনেন? শুধু লুঙ্গি না, গামছাও রয়েছে এখানে, সব কিছুই না? শুধু একটা নয়, বেশ কিছু এরকম দোকান রয়েছে লুঙ্গির জন্য। বর্তমানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বদলতে অনেক সময় আমরা খাঁটি সরিষার তেলটা চিনতেই ভুলে যাই। এখানে কাকা এসেছেন, উনি খাঁটি সরিষার তেল, সয়াবিন তেলও আছে না? সরিষার তেল কি নিজেদের ভাঙানো? মিলের ভাঙানো না, মিল থেকে ভাঙায় এনে উনি বিক্রি করে থাকেন, যেটাতে ভেজাল মেশানো হয় না। কেমন দাম সরিষার তেলের? কেজি কত? 200 টাকা কেজি। খুব চমৎকার আসলে। সয়াবিন তেলও আছে। শুধু একটা নয়, আরো একটা দোকান রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এরকম জায়গায়, খোলামেলা জায়গায় যে খাঁটি সরিষার তেল পাওয়া যায়, গ্রামের দিকের মানুষজনেরে পায়। শহরের দিকে আসলে খাঁটি সরিষার তেল পাওয়াটা মুশকিল অনেক সময়। কেন্দু হাট আসলে কত বড়, এটা যদি আপনাদেরকে না দেখাই বোঝা যাবে না। এখানে শাকসবজির জন্য শুধু এটা একটা লাইন রয়েছে। আর পাশে যদি আপনাদেরকে দেখাই, এদিকেও এরকম শাকসবজির দোকান রয়েছে। এরকম করে এই ঘরের ওই পাশে পুরোটা অঞ্চল জুড়ে শুধু শাকসবজির বাজারই রয়েছে, এত বড় সাইজ। এই হাটটা অনেক প্রাচীন এবং পুরাতন একটি হাট, যেখানে হাজার হাজার মানুষের আগমন ঘটে থাকে। কত ধরনের সবজি, এগুলো আসলে এই হাটটাতে বিক্রি হয় প্রতি হাটের দিন করে। ভাইজান, কুমড়ার দাম কেমন আপনাদের এখানে? তাও কম বলতে 30 টাকা পিস। শুধু হাটের দিন করে আসেন এখানে? কতদিন যাবত এই হাটে আসেন? 5-6 বছর। এই হাটটা কি অনেক পুরাতন? কেমন পুরাতন? বাপদাদার আগে থেকে অনেক পুরাতন হাট আসলে। আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এই হাটের এই মাথা থেকে ওই মাথা হেঁটে হেঁটে যেতেও আপনার 10 মিনিট সময়ের প্রয়োজন। আসলে সবার সঙ্গে এইভাবে কথা বলা হয়ে ওঠে না। এখানে বেগুনও বিক্রি হচ্ছে। কাকা, বেগুন দাম কেমন? 40। আর ঢেঁড়স? 20 টাকা কেজি। আসলে সচরাচর 20 টাকা। তার পটল 30 টাকা। মোটামুটি দাম এখন নাগালের মধ্যে রয়েছে। করলা কত? 30 টাকা। সবজির দাম বর্তমানে নাগালের মধ্যে রয়েছে প্রায় সব জায়গায়, কারণ আবাদ রয়েছে প্রচুর পরিমাণে। বাজারে গেলেই দেখা যায় প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে এই বছরটাতে। শীতের আবেশ এখনও শেষ হয়নি, এখন পর্যন্ত প্রচুর পরিমাণ শীতের সবজিগুলোই রয়েছে শীতের পরবর্তীতে। জি ভাইয়া, ইউটিউব চ্যানেলের জন্য। লতার দাম কত? 20 টাকা কেজি। এটা নিজেই আবাদ করছিলেন? তাহলে তো সবই যা বেচবেন সবই লাভ। 60 টাকা উঠতেছে না? কচু বেচবেন? কচু বেচবেন? তাই নাকি? আমিও তো দুপুরে খাবার পাই নাই। বেচবেন গায়ে গাইবো? ইল্লাই লোক খাবার জিনিস কাকা, বুঝছেন? খাবারের জিনিস মানুষ কিনবই।
কি পরিমাণ লেবু এখানে রয়েছে। এরকম আসলে খুচরা লেবু বিক্রি করার সময় এত লেবু সাধারণত দেখা যায় না। লেবু কি কেজি হিসেবে বিক্রি করেন? কত করে কেজি? আসলে লেবু আমরা পিস হিসেবে কিংবা হালি হিসেবে সবসময় কিনে থাকি, কিন্তু উনি এখানে লেবু বিক্রি করছেন কেজি হিসেবে মাত্র 30 টাকা কেজি। 1 কেজিতে কয়টা ওঠে ভাইজান? 30-40টা, মানে 1 টাকা পিস হিসেবে চলে আর কি, নাকি এভারেজ 1 টাকা পিস। আসলে শাকসবজির দাম বর্তমানে সব জায়গায় মোটামুটি একই। বেশিরভাগ বাজারে আমি যত জায়গায় গিয়েছি সব জায়গায় শাকসবজির দাম একই ধরনের রয়েছে। আসলে বর্তমানে বাজারে প্রাপ্যতা অনুসারে যে সবজিগুলি পাওয়া যায় সেই সবজিগুলোর দাম সব জায়গায় একই। মিষ্টি কুমড়া, পটল থেকে শুরু করে সব বাজারে মোটামুটি একই ধরনের দাম, যেটা আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে বুঝলাম। আসলে সবজির দাম সব জায়গায় একই। তারপরে দু একজনকে আমরা জিজ্ঞেস করব যে কেমন দামে বিক্রি করছেন। আসসালামু আলাইকুম কাকা, এর লতার দাম কত কেমন? 30 টাকা কেজি। আর ডাটা শাক? 10 টাকা আটি। এক আটিতে কয়টা থাকে? 7টা 8টা এরকম। মোটামুটি সব জায়গায় একই দাম, এবং কি সবজির দাম বেশ কম বর্তমানে। লতি ওই পাশে 20 টাকা কেজি বললো আর কি, 20 টাকা 30 টাকা এরকম করেও পাওয়া যায়। চিকনটার দাম বেশি না। আসলে বাজারে এখানে দেখেন একদম এখান থেকে শেষ পর্যন্ত আসলে কতটুকু বাজার, এটা এই বাজারে এক পাশ থেকে আরেক পাশে হেঁটে গেলেও খুঁজে পাওয়া যায় না, স্কুল খুঁজে পাওয়া যায় না, এরকম একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। তারপর যে জিনিসটা আসলে এখন সচরাচর দেখতে পাওয়া যায় না, এটা হচ্ছে কচু। কচুর দাম কেমন এটা জিজ্ঞেস করব। ভাইজান, কচু কেমন দামে বিক্রি করতেছেন? হ্যাঁ, না কত করে পিস? 70-80 টাকা। এলে নিজের আবাদের? আচ্ছা, 70-80 টাকা কচু বিক্রি করা হচ্ছে এখন। অথবা দামাদামি করে আরেকটু কম দিতে পারে। আসলে কচুর এখন সিজন চলে আসছে প্রায়। কচুর সিজনে কচুর দাম আরেকটু কমে যাবে। বর্তমানে যা দাম সেটার চাইতে আরেকটু কমে যাবে কচুর দামটা। প্রচুর পরিমাণে সবজির আমদানি এই বাজারটাতে। এক পাশ থেকে হেঁটে গেলে আরেক পাশে যেন দেখাই যায় না। বাজারটাতে বিভিন্ন সিজনাল ফলের ব্যাপক আমদানি রয়েছে। বিশেষ করে এখন কলা, লিচু, পেঁপে এই ধরনের ফলমূল সবচেয়ে বেশি। একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিভিন্ন ধরনের ফলের আমদানি রয়েছে। ভাইজান, কলা কেমন দাম? হালি কত করে? এটা কি কলা? এটা সবরি কলা। আর এই কলাগুলি, দেশি কলাগুলি? বিচা কলা কত করে? 35-30 এরকম। আসলে এগুলো দেখা যায় যে সিজন ভেদে দাম কম বা বেশি হয়ে থাকে। মোটামুটি বড় এই সবজি, এই ফলের বাজারটা মোটামুটি বড়, খুব একটা যে বড় তা না, কিন্তু বাজার তুলনায় এটা অনেক বড়। একদম এখন লিচুর সিজন চলছে, এই কারণে লিচু প্রচুর রয়েছে। তারপর সাগর কলা রয়েছে। কাকা, সাগর কলা কেমন দাম আপনার এখানে এভারেজে? কলার কেমন দাম? 15, 20, 10। ছোটো সাইজগুলি 10 টাকা করে, আর এগুলো 15-20 টাকা এরকম। সাগর কলা তো না? মোটামুটি বড় এই হাটটা, যেখানে দেশি ফলের সমাহার বলাই চলে। বাঙ্গি এটা? হ্যাঁ, বাঙ্গি। কেমন দাম? দাম তেমন না গো, 40-50 টাকা। 40-50 টাকা না? আসলে বাঙ্গি আসলে মানে এখন সিজন মাত্র শুরু হয়েছে। গাছ পাকা বাকি, গাছ পাকা বাঙ্গি না? হ্যাঁ হ্যাঁ, নিজের গাছের? আমার খেতে। আচ্ছা, খুবই সুন্দর বাঙ্গিগুলি। আসলে এই বাজারে এসে আমি যেটা বুঝলাম, এই বাজারটা অনেক বড় সাইজ একটা বাজার, অনেক প্রাচীন একটা হাট। এই বাজারে একদিন বা 2 দিনে এসে এই পুরো বাজার আপনাদেরকে দেখানো সম্ভব হবে না। সেজন্য আমি এই ভিডিওটা লেন্দি করতে চাইছি না।
তো আজকের এই কেন্দুয়া বাজারের ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও সরাসরি চলে যায় আপনার টাইম লাইনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার একটি লাইক কিংবা একটি কমেন্ট আরেকটি নতুন ভিডিও বানাতে আমাকে প্রচুর অনুপ্রেরণা যোগায়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।